আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে 10 নং পাঠের টিউটোরিয়ালটি দেখব। প্রথমেই সবাইকে লার্নিং টিউটোরিয়ালসে স্বাগতম এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। যারা এক্সেলে বেসিক থেকে শুরু করতে চান বা স্কিল ডেভেলপ করতে চান অবশ্যই ভিডিওগুলো পার্ট 1 থেকে দেখবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফরম্যাটিং। তো জেনারেলি আজকে আমরা ফন্ট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। তো ফন্ট ফরম্যাটিংটি আমাদের রিবনে হোম ট্যাবে দ্বিতীয় পার্টেই রয়েছে, দ্বিতীয় গ্রুপেই রয়েছে ফন্ট ফরম্যাটিং। ফন্ট ফরম্যাটিংটি এখানে ফন্ট রয়েছে, সাইজ রয়েছে, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, কালার। এই জিনিসগুলো আমরা প্রত্যেকটি ধাপে ধাপে জেনে নিব। তো প্রথমেই আমরা কেন ফরম্যাটিং ইউজ করব। এর আগে আমরা বিভিন্ন ক্যালকুলেশন, বিভিন্ন পূর্বের ভিডিওগুলোতে ক্যালকুলেশনগুলো দেখে এসেছি, কিন্তু আমরা ফন্টিং তার দেখি নাই। এখন আমরা চাচ্ছি যেটাকে একটু দৃষ্টিনন্দন করতে বা প্রেজেন্টেবল করতে। এই জন্য প্রেজেন্টেবল করতে যেটাকে আমার ফন্টগুলো ঠিক করতে হবে। এখানে আমরা দেখতেছি ডেটাটা অগোছালো, ডেটাটি রিডেবল না। ডেটাকে রিডেবল করার জন্য বা এক্সেলে ভিজিবিলিটি করার জন্য আমরা প্রথমে এক্সেলের কর্নারে ক্লিক করব, করে আমরা এই কলামগুলোতে যে কোনো একটি কলামে এই প্লাস বাটনে ডাবল ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে আমার ডেটাটি কিন্তু রিডেবল হয়ে যাচ্ছে। এবং সেল সামারি রয়েছে, আমরা একটি সেল সামারি এখন যে নাম শেয়ার করছি এবং টোটালটা শেয়ার করছি। এখন আমরা প্রথমে ফন্টে চলে যাই। এখানে আমাদের ফন্ট রয়েছে। এই ফন্টে যদি আমরা ক্লিক করি, ফন্টে ক্লিক করলে এখানে আমাদের বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট চুজ করতে পারি। যে কোনো একটি ফন্ট যদি আমরা চুজ করি তাহলে এটি কিন্তু সেই ফন্টে চলে আসবে। আপনি যে ফন্ট নিতে চান সে ফন্টে চলে আসবে। এবং সাইজ, আপনি যে সাইজ নিতে চান ছোট বড় সেই সাইজগুলো কিন্তু চলে আসবে। তো এটি আমরা জেনারেলি 16 দিচ্ছি। এবং এটাকে আপনি চাইলে এতে ক্লিক করে বাড়াতে হবে ইনক্রিজ ফন্ট সাইজ, এবং নিচে একটি পাশে একটি ছোট এ রয়েছে ডিক্রিজ ফন্ট সাইজ। তো আমি যদি বড় এতে যদি ক্লিক করি তাহলে এটি ইনক্রিজ হবে এবং এই ছোট এতে ক্লিক করলে সেটি ডিক্রিজ হবে। তো জেনারেলি আমরা 14 রাখলাম। আমরা চাচ্ছি এটিকে বোল্ড করতে, তাহলে আমি ব্রিতে প্রেস করব, তাহলে এটাটি আমার বোল্ড হয়ে যাবে। এবং আমি চাচ্ছি এটিকে ইটালিক করতে, আইটে যদি প্রেস করি তাহলে এটি ইটালিক হয়ে যাবে। আন্ডারলাইন, আপনি যদি আন্ডারলাইন নিতে চাই তাহলে আন্ডারলাইন, এবং ডাবল আন্ডারলাইন নিতে চাইলে এখানে ডবল মেনুতে ক্লিক করে ডাবল আন্ডারলাইনে প্রেস করলে কিন্তু এটি দেখাচ্ছে ডাবল আন্ডারলাইন চলে এসেছে। এবং আমরা সিঙ্গেল আন্ডারলাইনের জন্য আবার আন্ডারলাইন প্রেস করলে একটা আন্ডারলাইন, এবং প্রয়োজন না হলে আবার ক্লিক করলে এটি চলে যাবে। এবং এখানে বর্ডার রয়েছে, আমরা চাচ্ছি এই সেলসে একটি বর্ডার ইউজ করতে। বর্ডারে ডবল ক্লিক করলে ওখানে বিভিন্ন বর্ডার রয়েছে এবং আপনি চাইলে ড্র করে নিতে পারেন। তো আমরা এখানে থিঙ্ক আউটসাইড বর্ডারে ক্লিক করব, দেখাচ্ছে জাস্ট মোটা এই যে বর্ডারটি, এটি বর্ডারটি হয়ে গিয়েছে। এবং আমরা এটিকে কালার করতে চাচ্ছি। তো প্রথম যে কালারটি এটি হচ্ছে ফিল কালার, তার মানে আপনি সেলফ কালার করতে পারবেন। তো আমি এই সেলে কালার করব, এই সেলে কালার করব আমি এই গ্রিন কালারটি দিচ্ছি, গ্রিন কালারটি দিচ্ছি, তাহলে কিন্তু আমার সেল কালার হয়ে গিয়েছে। ফন্ট কালার, যেহেতু আমরা মানে সেল কালার করছি, মানে ফিল কালার করলে, ফন্ট কালার করলে একটু খারাপ লাগবে, ফন্ট কালারটা আপাতত করতেছি না, বাট এভাবে আপনি কালার করতে পারবেন। এখন পরের যে ডেটাটি রয়েছে এই ডেটাকে আমরা একটু প্রেজেন্টেবল করি। তো সেই ক্ষেত্রে প্রথমে এই ডেটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জেনারেলি আমরা ফন্টটা চেঞ্জ করব। জেনারেলি বহুল প্রচলিত টাইমস নিউ রোমান টাইমস লিখলে আমাদের ফন্টটি চলে আসবে, এবং সাইজ জেনারেলি আমরা 12 রাখবো, 12টি বহুল প্রচলিত। তাহলে আমাদের সাইজ 12, এতে ক্লিক করে আমি সাইজ বাড়াতে পারবো এবং কমাতে পারবো। এবং ডেটাকে আমি চাচ্ছি যে এই হেডিংটিকে শুধু বোল্ড করতে, তাহলে আমি বিতে ক্লিক করলে তাহলে কিন্তু আমার ডেটাটি বোল্ড হয়ে গেল। এবং তারপরে দেখাচ্ছে এই ডেটাগুলো আমার আসতেছে, তো ভেঙে ভেঙে আসতেছে। আবার এটাকে সিলেক্ট করে আমি যদি ডাবল ক্লিক করি, যে যার মতো জায়গা নিয়ে নেবে। বোল্ড করার পর এখন আমি চাচ্ছি পুরো ডেটা আমার বর্ডার করার জন্য পুরো ডেটাকে সিলেক্ট করব। এই বর্ডারে গিয়ে অল বর্ডারে প্রেস করলে আমার পুরো ডেটা কিন্তু বর্ডার হয়ে গেছে। দ্যাট মিনস আপনি যে পরিমাণ ডেটা বর্ডার নিতে চান সেটাকে সিলেক্ট করে বর্ডার করবেন। এবং বোল্ড তো আমরা করলাম, ডেটাকে চাচ্ছি আমরা ফিল কালার করতে। ফিল কালারের জন্য এখান থেকে আমরা ফিলে গিয়ে যে কালারটি চুজ করব সেটি কিন্তু আমাদের কালার হয়ে যাবে। এবং টোটালকে সিলেক্ট করে আমরা যদি বিতে প্রেস করি তাহলে সেটি কিন্তু আমাদের বোল্ড হয়ে যাবে। দ্যাট মিনস এভাবে আমরা
ফন্ট গ্রুপ ইউজ করতে পারি এবং ডেটাকে প্রেজেন্টেবল করতে পারি। এখন আপনারাই দেখেন আমাদের প্রথমে যে ডেটাটি ছিল এবং এখনকার ডেটাটি অনেক তফাৎ। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে 11 নং পাঠের টিউটোরিয়ালে।